এটা আমার কোনো সমস্যা নাই, আপনাদেরই সমস্যা। মাহফিলে সময় আছে 50 মিনিট, কি করবেন না করবেন আপনাদের ব্যাপার। ভালো করে স্পিকার দেন। জিলিটা বলেন। ওয়ালাইকুম আসসালাম। মাইকটা কই? মাইক জিলিটা বলেন বলেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আপনারে ভালো রাখুক, আপনিও ভালো থাকবেন। কিছু তো বললো না, একটু দেওয়ার কথা কিছু বলবে না? প্রকল্প দেবে না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল কর। তো যাই হোক, সময় সংক্ষিপ্ত। আসলে খুব চালাক মানুষ মনে এমপি সাহেব, আমার কথা শুনেই ফেলে দিছে নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি কেটে দিছে। যাক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদের প্রিয় নেতার হায়াতে তয়্যিবা সেতে করলে দান করুন। সকালে বলুন আমিন। সেদিন এক নেতা ভিডিও কলে বলছেন 40 মিনিট কথা ছাড়েই না, তাও কাতার বিশ্বকাপ দেখতে গেছে, বুঝছেন? আমার এক ছাত্র মারা গেছে, ছাত্র 3000 টাকা তার মা দিবে। ছাত্র মারা গেছে, সজীব তার মা দোয়া চেয়ে 3000 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের দান কবুল করেন, জোরে করেন আমিন। ভাই, আমি আলোচনায় চলে গেলাম, আর কষ্ট না দিই। আর কেউ আছেন বাজান? ভিতরে মনে কালেকশন হচ্ছে নাকি ভাই? কেউ তো 1000 টাকার নোট একটাও দিল না। আমি 10,000 টাকা। আজকের মাহফিলের সভাপতি আল্লাহর প্রিয় গোলাম জনাব রহমতুল্লাহ খন্দকার সাহেব, উনি 10,000 টাকা দিতে চান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই যাবে ব্যাংকে থাকেন, টাকা পয়সা যদি আরেকটু বেশি দিতেন, টাকা তো থাকি নাকি ঘর? হ্যাঁ, হচ্ছে খালি একটা বান্ডিল দিলেই। হ্যাঁ, যাই হোক, হিসাব আছে না, জবাবদিহিতা আছে। তো যাই হোক, আমার ভাইজান খুশি মনে 10,000 টাকা দিয়েছেন। কি নাম বাবা? আব্দুল মালিক সাহেব। সভা পরিচালনায় জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব, উনি নগদ 2000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, চিল্লাকন আমিন। কওমি মাদ্রাসা কোনাবাড়ি কওমি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের হায়াতে তয়্যিবা সিয়াতে কুলিয়া দান করেন। আজকের প্রোগ্রামের সভাপতি 10,000 টাকা দিয়েছেন। সভা পরিচালনার যিনি দায়িত্ব পালন করছেন জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব, উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। শুধু দিনের বেলায় সময় কম, কালেকশনের তো শাহ আলম মাস্টার ভাই 1000 টাকা নগদ, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমিন খন্দকার সভাপতির ভাই 3000 টাকা। আব্দুল হামিদ খন্দকার সভাপতির ভাই 3000 টাকা। 2,000 টাকাতে 5,000 মিল করলে কি এমন ক্ষতি হতো? আল্লাহ দিয়েছেন ধন সম্পদ, হ্যাঁ ওইটা দেবে না। যারা মোহাম্মদ আব্দুল হামিদ খন্দকার সাহেব, উনি নগদ 3000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। এবং সভাপতি বলেছেন আরো বাকি 2000ও দেবেন। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। হিলায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে কোন আমিন। আর কেউ কিছু দেবেন? আমি আলোচনায় চলে গেলাম, কষ্ট না দিই বাজার। আর আমার মায়ের জন্য 5,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি ওনার মায়ের জন্য আবার আলাদা দান করেছেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। জনাব রহমতুল্লাহ খন্দকার সাহেব, ওনার মায়ের জন্য দোয়া আছে 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। সাকাওয়াত হোসেন 5,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানগুলো কবুল করেন, বড়জনে শামিল করেন। এই রাসূলগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে কোন আমিন। আব্দুল মুমিন বিপ্লব, আব্দুল মুমিন বিপ্লব নাম বাপের মেরামত করছে খান কাম নগদ 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দান করিয়ে মাল কমে না, নেকির পাল্লা ভাই বাড়ি, কোনা গাতা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। আমিন ওয়া আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হয় জামিন, জোরে কোন আমিন। চলুন ভাই, আমি আর কষ্ট না দিই। হ্যাঁ,
ডাইরেক্ট আলোচনায় যায় বাবা, আলোচনায় যায়। হ্যাঁ আব্দুর রাজাক সময় কেন? টাকা বাকি। আর কেউ থাকলে ভাই তাড়াতাড়ি দেন, আর একটা মিনিট যদি কেউ পারেন দেন, প্রাণ করে দেন, আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আমরা আজকে কথা বলবো পবিত্র কোরআন থেকে ইনশাআল্লাহ। সবাই একটু বসেন, সবাই একটু বসেন, যুবকেরা বসো। হ্যাঁ, ভালো করে প্রচার প্রসার করলে এটুকু প্যান্ডেল আর ফাঁকা থাকতো না, পূর্ণ হয়ে যেত। যাই হোক, যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। মানুষের কর্মব্যস্ততা আছে, ব্যবসা বাণিজ্য, দোকানপাট। কি নাম? শালম ভাই। কত? মসজিদে টিউবওয়েল দান করবে, মারহাবা বলো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। যাই হুজুর ব্যবস্থা হয়ে গেল। নুরুল আলম ভাই 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা নুরুল আলম ভাইয়ের দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, চিল্লাবেন আমিন। ভাই আর কেউ দিলে দেন, 30 সেকেন্ড দিলে দেন, আমি আলোচনায় চলে যাবো, আর কষ্ট দেবো না। সরাসরি আল্লাহ কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। কই কই ভাই তাড়াতাড়ি করে বাবা, দিলে তাড়াতাড়ি দেন। মহিলা প্যান্ডেলে টাকা পাইছেন, পুরুষ প্যান্ডেলে টাকা পাইছেন, আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, চিল্লাবেন আমিন। আজান আর কেউ আছেন দেওয়ার মতো? রঞ্জু ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাই বান্দায় যায়, নগদ 1000 টাকা, জোরে কোন মারহাবা। মোজাম্মেল ভাই দোয়া চেক 600 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন, জোরে কোন আমিন। আর কে আছেন তাড়াতাড়ি করে দেন। আছেন আছেন, আর কেউ আছেন? 10 সেকেন্ড সময়, শেষ ভালো যার সব ভালো তার। দিলে দিতে পারেন, আল্লাহর ঘরে মসজিদ হবে ভাই, মসজিদের কাজ শুরু হবে, নতুন মসজিদ দেন না, দিয়ে 1 বস্তা সিমেন্ট পিতা মাতার নামে, আত্মীয় স্বজন দেন। রাজমি হোসেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। খন্দকার আব্দুর রাজ্জাক। এই মেম্বার ভাই, আপনার খবর কি? কর না খালি মানুষের খবর দিচ্ছেন, আপনি নিউজ খবর। 5000 ওটা কি ভাবি গুনে দিচ্ছেন, আপনি গুনে নিয়েছেন? দেখেন তো 10,000 হয় না ওটা? তো ওটা কি বাঁচলো কে? আচ্ছা ওটা দেন না, কি হবে? হ্যাঁ, যা নিয়ে আসছেন দিয়ে দেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রিয় ভাই জনাব মোহাম্মদ রিজাউল করিম মেম্বার, আপনাদের এলাকার নেতা, তিনি আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, মেম্বার মানুষ, 6000 টাকা পকেটে যা ছিলেন ছাড়িয়ে দিয়েছেন, মারহাবা কর, লীলায় থাকবে। তার বাবা উমরা হজ পালন করার জন্য গেছে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার বাবাকে সহি সালামতে উমরার যত নিয়ম আছে সব যেন পালন করে আবারও প্রিয় মাতৃ বাংলাদেশে ফিরে আসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর উমরা হজকে আল্লাহ যেন কবুল করেন, চিল্লাবেন আমিন। আর কেউ আছেন তাড়াতাড়ি করে দেবেন, আমি আলোচনায় চলে যাব। আর 2 সেকেন্ড দিলে দেন, না দিলে আমি চলে যাবো না, আর কষ্ট দেওয়া যাবে না। এমনিতেই সময় কম, এতক্ষণ ওয়াজ মাঝামাঝি চলে যাওয়া লাগতো, কিন্তু আমি চিন্তা করতেছি যে আয়াত 2টা তিলাওয়াত করেছি, এ ওয়াজ তো আমার 2-3 ঘন্টায় শেষ হবে না। এখন আমি কি করব সেই চিন্তায় পড়ে গেলাম। আবার মিডিয়ার যে ভাইরা আসছেন, উল্টাপাল্টা কোনো প্রচার করেন না, এমনি আমাদের বিপদ বেশি। হ্যাঁ, আজকে মিডিয়া যদি না থাকতো আলেমেরা এত সমালোচিত হইতো না। মিডিয়ার মাধ্যমে যতটা কল্যাণ হচ্ছে, পাশাপাশি অকল্যাণেরও কিছু জায়গা হচ্ছে। ভুলভাল কোনো বক্তব্য যদি মঞ্চে দেওয়া হয়, ওটা ওই জায়গাতে থাকতো। আর যখন মিডিয়াতে রেকর্ড হয়, এটা ছড়িয়ে যাচ্ছে, তখন ওই তালকে তিল বানাইয়া মানুষ খালি ফেসবুকে লেখালেখি করে, কথা কর না খেয়ে। এই জন্য মিডিয়ার ভাইদেরকে বলবো, আলেমদের কোনো ভুল যদি আপনাদের চোখে ধরা পড়ে, ওইটা এডিটিং এর মাধ্যমে কেটে কাটসাট করে বাদ দিয়া তারপরে আলোচনাটা ছেড়ে দেবেন। আর এরকম মাহফিলে যখন কালেকশন হয়, দয়া করে ক্যামেরাগুলো বন্ধ রাখবেন, কালেকশনের সময় ক্যামেরা চালু রাখবেন না। যখন আলোচনা শুরু হবে আবার তখন একটা পুশ করে দেবেন, চালু হয়ে যাবে, ঠিক আছে? আর চালা কবুল করেন। রাস্তায় দাঁড়িয়ে থাকেন, কি ব্যাপার? আর কতবার বলবো? হ্যাঁ, যাই হোক, অনেকবার বলেছি রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, কোরআন শোনার জন্য আসলে একটু বসে বসে খাওয়া দাওয়া করে খালি বাড়ি যায় না। শুনলাম 700 লোক খাওয়া দাওয়া করবো, 700 লোক যদি খাওয়া দাওয়া করে প্যান্ডেলে বসে তো জায়গায় হবে না, তাড়াতাড়ি করে বসে। চলো বাজান, আমি যাবো এখন আলোচনা। খুশি হয়েছেন তো? যা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আবু সাইদ ভাই আপনার কে? এই যে আলোচনা করছেন আলাউদ্দিন, হ্যাঁ
চেহারা মিল আছে মাশাআল্লাহ, ওই জন্য বলতেছি। যাই হোক, চলুন আমরা কথা বলবো আল্লাহর কোরআন থেকে। জবান ছেড়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় হলো আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মুমিনুন, কি নাম বলেন তো? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। আমরা আজকে এই সূরা থেকে আলোচনা করব। সূরা আল মুমিনুন নামটা মনে রাখবেন, সূরা আল মুমিনুন। কথা বলেন, সূরা আল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার অন্য মাহফিলে গেলে বলবেন হুজুর কি শুনছি মনে নাই, এটা যেন না হয়। বলেন সূরা আল মুমিনুন। বলেন কি নাম? আর জোরে সবাই একটু মুখটা খোলেন না কা ভাই, জবান খুলে বলেন সূরা আল মুমিনুন কি নাম? আরো জোরে বলেন, আরো জোরে, মনে জান থাকে, ঠিক আছে? এজন্য বইলে কয়ে নিলাম। আমার আসলে ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। এই সূরার তাফসীর করতে গেলে বিস্তারিত অনেক কথা বলতে হয়, কিন্তু যেহেতু সময় কম, কাটছাট করে মূল যে আলোচনা সেটাই শুধু আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। সেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়। ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না। কথা বলে ঠিক না? আল্লাহু আকবারের আওয়াজ শুনে ভাগে কে? কথা বলেন, ভাগে কে? শয়তানকে ভাগাতে চান না? তাহলে দেখি তো আরেকবার আওয়াজ কেমন দেন। ক্বাদ আফলাহাল মুমিনুন। এইবার আর বাংলাদেশে সীমানায় নাই, ও ভারত চলে গেছে। বলেন তো এই সূরা আল মুমিনুনের নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? নাজিলের শানে নজুল আছে না নাই? যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে আগে নাজিলের প্রেক্ষাপটটা কোন সময় কোন সিচুয়েশনে এই সূরাটি নাজিল হয়েছে সেই প্রেক্ষাপট তুলে ধরতে হবে। আর সেই প্রেক্ষাপটের নাম হলো শানে নজুল। শানে নজুল যদি আলোচনা করা হয়, আলোচনাটা বুঝতে আপনাদের কষ্ট হবে না, কথাগুলো বুঝবেন পানির মতো পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ঢেবে যেত। আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী রানের উপরে নবীজি মাথা রেখে আরাম ফরমাচ্ছেন। ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হইল, বাবা ভালো করে কথাগুলো বুঝবেন। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে, আমার রানটা মনে হয় ফেটে যাবে। আমার কাছে এমন ওজন আর কষ্টকর মনে হলো। বলেন তো বাজান, তাহলে কোরআনুল কারীম রিসিভ করা নবীজির জন্য কত বড় কষ্টসাধ্য ব্যাপার ছিল। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে আমার নবীজি কত কষ্ট পেয়েছেন। জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। কথা বলেন ঠিক কিনা? ইমদাদি আলাইবাড়ি সাফায়া 150-200 টাকা দিয়ে বাড়িতে কোরআন পৌঁছায় দিয়েছে। কিন্তু এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, কপাল পোড়া মুসলমান আজ বুঝলাম না। কথা কোন ঠিক কিনা? ওই সমস্ত মা বাবা ধন্য যাদের সন্তানের হাতে আজকে আমরা পবিত্র কোরআনুল কারীম
কারিম তুলে দিলাম 41 জন ছাত্রর হাতে, আল্লাহর এই কোরআন আমরা উঠে দিলাম। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই 41 জন ছাত্র আর ছাত্রী কলিজার ভিতরে কোরআন ধারণ করে রাখার, সিনার ভিতরে কোরআন ধরে রাখার তৌফিক দান করো, জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের সম্মান মর্যাদা আছে না নাই? এমন মুসলমান আছে 50-60 বছর বয়স, জীবনে কোনোদিন আল্লাহর এই কোরআনটাকে স্পর্শ করেও দেখে নাই, আছে না নাই? আপনি মুসলমান, আল্লাহর কোরআন থেকে আপনি দূরে। এই জন্য আমাদের ভাগ্যে এত দুঃখ দুর্দশা, লাঞ্ছনা আর গঞ্ছনা, কষ্ট আর নির্যাতন। কথা বলে ঠিক কিনা? যতদিন না কোরআনকে আঁকড়ে ধরতে না পারবো, ততদিন আপনার আমার জীবনের মুসিবত বিপদ ফুরাবে না। কথা বলে ঠিক কিনা? আর কোরআনকে আঁকড়ে ধরলে, সবাই ঐক্যবদ্ধ হতে পারলে সব ধরনের মোকাবেলা করার শক্তি আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা এই জায়গাতে এটাই বলতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় দেখে বলেন, আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে আমাকে জানিয়ে দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? জোরে কোন নাকি বাজান? টার্গেট জান্নাত না জাহান্নাম? এ বাজান গো আমার, উত্তরাধিকারী মানে বোঝেন, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেমন বাবার সম্পত্তির ভাগ পায়। কথা কোন নাকি? তাকে কি বলা হয়? ওয়ারিশ বলা হয়, উত্তরাধিকারী বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কোন মুমিন যদি এই 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, 7টা গুণে গুণান্বিত হতে পারে, সূরাল মুমিনুনের এই 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায়া দেবেন। বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান? দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। ও মালিক, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করো, জোরে কোন আমিন। হাত নামান বাজান গো আমার, কার মনে জান্নাতে যেতে না চায়? সকলের মনে তো জান্নাতে যাওয়ার আশা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চলুন বাজান গো আমার, জান্নাতে যেতে হলে কি সেই 7টা গুণাবলী আজকে আমরা শুনে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমি গেটলকদারি মতো যত স্পিডে পারি কথাগুলো বলবো, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ পাক বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে ওরা সফল, কিন্তু না না, টাকা থাকলে আল্লাহর কাছে দাম নাই, ক্ষমতা থাকলে দাম নাই, পৃথিবীর সবাই চেনে জানে আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর বড় প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন। কথা কোন নাকি? পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি। মাজান গো আমার, বলেন তোর ভিতরে কি ঈমান আছে? কিন্তু এই সিরাজগঞ্জের একজন কাঁচামালের দোকানদার সবজি বিক্রি করেন, তার ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, ও পৃথিবীর বড় নেতার চাইতে আল্লাহর কাছে দাম আছে, কারণ ওর ভিতরে ঈমান নাই, ওই বেঈমান মারা গেলে পরকালে জাহান্নাম, আর ঈমানদার মরে গেলে পরকালে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। ওই যে পুতিন, কিম জং কাটিং মার আমার ভারতের দাদা, তাদের দিকে তাকায় দেখেন, ওরা যত বড় ক্ষমতা ধরুক না কেন, রাস্তার একটা
ভিক্ষুকের কলিজার ভিতরে যদি ঈমান থাকে, সে যদি ঈমানদার হোক, ওই যে রিকশা চালক হোক, ভ্যান চালক হোক, অটোওয়ালা হোক আর ঠেলাওয়ালা হোক আর বাদাম বিক্রেতা হোক, বাজান গো আমার আল্লাহর কাছে তার দাম আছে। কারণ এর ভিতরে ঈমান আছে, ওদের ভিতরে নাই। এর ভিতরে যে দামি সম্পদ আছে, এই দামি সম্পদের নাম ঈমান। ঈমানদারের দাম আমার আল্লাহর কাছে আছে। কিন্তু কোন বেঈমানকে আমার আল্লাহ কোনদিন টাইম দেয় না। কথা কন নাকি আপনারা? এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। টাকা পয়সা না থাক, ক্ষমতা না থাক, আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে। আপনি আমি আল্লাহর কাছে দামি ঈমান নামের সম্পদ আছে। এইটাই আপনার আমার জন্য অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না, সংক্ষিপ্ত কথা এতটুকুই বলতে চাই। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমান আনা ছাড়া আল্লাহর কাছে সফল হওয়ার আর কোন রাস্তা খোলা নাই। কথাটা বোঝেন নাই মনে হয়? ঈমান আনলে আল্লাহর কাছে সফল হওয়া যাবে, ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়ার কোন রাস্তা বলেন আছে? তাহলে আমি বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। পারবেন না? ঈমান এনেছে যারা, বলতে পারবে না? ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আরে ভাই, আপনার টাকা না থাক, আপনি থাকেন না একটা ছোট্ট কুটির ঘরে, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে যে ঈমান নামের সম্পদ আছে, আমার আল্লাহর কাছে আপনার দাম আছে। আপনার ভিতরে ঈমান আছে, তার মানে কি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দিয়ে ঈমান নামের সম্পদ দিয়ে যে আল্লাহ আমাকে আপনাকে ধন্য করেছেন, সে আল্লাহর দেখানো পথ মোতাবেক চলার দরকার আছে না নাই? সে আল্লাহ পাক কি বলেছেন সে অনুযায়ী আমরা আমল করবো ইনশাআল্লাহ। তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। ঈমান আনে নাই যারা, সফল হতে পারবে না তারা। ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, আখিরাতে এক লাত্তি মেরে জাহান্নামে ফেলে দেবে। কথা কোন ঠিক কিনা? কারণ ওর মাস্তানি দুনিয়াতেই শেষ। আর ঈমানদার দুনিয়াতেও আখিরাতেও দুই জীবনে সফলতা লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ঈমানদার, খুশি না বেজা? আরে ভাই, আপনার আমার ভিতরে ঈমান আছে, আপনার আমার দাম আমার আল্লাহর কাছে আছে। কথা বলেন না কেন? আর ঈমানদারের পরকালে পুরস্কার আছে না নাই? আমি আপনি যে আল্লাহর গোলাম, গোলামের পুরস্কার হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করা তৌফিক দান করুন। ছিল বলেন আমিন। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। ঈমানদার বান্দা ছাড়া আল্লাহর কাছে দামি হওয়ার কোনো রাস্তা নাই। ঈমানদার যদি কালো হয়, আল্লাহর কাছে তারপরে দাম আছে। ঈমানদার যদি গরিব হয়, আল্লাহর কাছে দাম আছে। ঈমানদার যদি রাস্তার ভিক্ষুক হয়, মিসকিন হয়, ইয়েতিম হয়, তাও আল্লাহর কাছে দাম আছে। কারণ এর ভিতরে ঈমান আছে। কথা কর না কেন? ওরা যতই ফাইভ স্টারে খাওয়া দাওয়া করুক, ওরা যতই দামি অস্ত্র নিয়ে দুনিয়ার ঝনঝনারি দেখা, ওরা যত রাজত্ব দখল করুক, ক্ষমতার অহংকারে দাম্ভিকতা যত করুক, ওদের পাওয়ার দুনিয়াতে শেষ। ওরা যত দামি অস্ত্র রাখুক না কেন, আসমানের দিকে অস্ত্র নিক্ষেপ করে এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা পৃথিবীর কোন জালেমের আছে? এই জমিনের ভিতরে ওদের দামি দামি অস্ত্র দিয়া, বন্দুক দিয়া, গুলি মাইরা, বোমা মাইরা, বলেন তো জমির ভিতর থেকে একটা আলু বের করার ক্ষমতা ওদের আছে? আরে আলু তো দূরের কথা, আলুর গাছের পাতা তৈরি করতে পারবে না। কথাটা ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন সবচেয়ে বড় ক্ষমতাধর। আমার আল্লাহ বলেন সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। এটা আমাদের বড় পরিচয়। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে তো মুসলমান? তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। ঈমানদার দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তবে ঈমানদার দুনিয়াতে একটু কষ্টের জীবন যাপন করবে। হালাল উপার্জন, হালাল পথে থাকতে গেলে একটু কষ্ট করা লাগে। প্রতিদিন রোজ গোস্ত খাওয়া যায় না, কিন্তু ওই ডাল ভাতেও শান্তি আছে, কারণ খাবারটা যে হালাল। কথা কয় না? কথা কয় না? রাগ করেছে? এই জন্য হালালের পথে থাকবো আমরা, কোনো হারাম উপার্জন করবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে ঈমানদার বান্দা যারা, সফল হয়েছে তারা। আল্লাহ প্রথমে তাদের কথা বললেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। আল্লাহু আকবার বলেন। এইবার চলেন 7টা গুণাবলী খুব তড়িৎ গতিতে বলতে হবে। নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদার বান্দা
যদি খেয়াল করেন মুমিনদের জন্য 7টা গুণাবলী ভালো করে বোঝার চেষ্টা করেন। নাম্বার 1 গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত কুচু কুচু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এ বাজান গো আমার, বিনয়ের সহিত নম্রতার সহিত এমন ভাবে নামাজ আদায় করার জন্য দাঁড়াইতে হবে। বাজান গো আমার, আপনাকে আমাকে এমন ভাবে সালাত আদায় করার জন্য দাঁড়াইতে হবে, মনে মনে এটা খেয়াল করতে হবে আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। কথা বল না কেন? এই জন্য আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, মনের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ঘরে ঢুকতে হবে। ওই মনের মধ্যে বিবির কথা থাকা যাবে না, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কথা ভাবা যাবে না। এক মনের মধ্যে 2-3 রকম যদি ভেজাল ঢুকে যায়, ওই ভেজালওয়ালা মন নিয়ে নামাজ পড়লে নামাজটা হবে না। কথা কোন ঠিক কেনা? আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, সালাত আদায় করার জন্য দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রাইখা একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢুকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? কিভাবে সালাত আদায় করবেন বাজান, ভালো করে শুনে যান। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিভাবে সালাত আদায় করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, পা মোবারক ফুলে যেত, এমনকি পায়ের ভিতরে স্যান্ডেল ঢুকতো না, এতটা পা ফুলে উঠতো। বিশ্বনবী এতটা লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, রুকু সিজদা করতেন। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। একদিন রাত্রিবেলায় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে পুরো বিছানাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা ঘুম থেকে জাগ্রত হইয়া বিছানার দিকে হাত বোলায় দেখেন বিছানা ভিজে গেছে, মনে করেন পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, তাকা দেখেন দয়ার নবী মায়ের নবী সিজদা দিয়ে এত কান্না করতেছে, কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়ে বিছানাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা দেখে বলে, নবী গো আপনি কেন এত কান্না করেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী দেখে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামে দিও না। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, আমার উম্মতেরা জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবে না। আয়েশা রে, আমি নিজের চোখে জাহান্নাম দেখে এসেছি, ওই জাহান্নাম আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। এই জন্য চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার গুনাহগার উম্মতকে মুক্তি দাও। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া মালিকের দরবারে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে কাঁদেন। আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কান্না করার দরকার আছে না নাই? এবার নবী যদি আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদেন, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে আমাকেও চোখের পানি ছেড়ে দিয়া সিজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদার দরকার আছে না নাই? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে, রাত জেগে গভীর নিশীথে আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দায়মান হয়ে থাকে, আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য রাত্রি জাগরণ করে। বাজান গো, দিনের বেলায় নামাজ পড়েন, মানুষ দেখে দিনের বেলায় ব্যস্ততার নামাজ, তারা ধরে করে মসজিদে ঢোকা লাগে, আবার বের হয়ে আসা লাগে, কিন্তু রাত্রি 2টা-3টার দিকে উঠা যারা সুন্দর করে ওযু বানাইয়া যাই নামাজটা বেরে মালিককে সিজদা দেয়, তখন কোনো তাড়াহুড়ো থাকে না। ওই সময় যদি 2 রাকাত নামাজ পড়েন, নামাজটা নামাজের মতো হয়। 4 রাকাত নামাজ যদি পড়েন, নামাজটা নামাজের মতো হয়, কোনো তাড়াহুড়ো থাকে না। যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, এই মানুষগুলোর দাম আমার আল্লাহ
আছে অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজার গো আমার এমন দুইটা চোখ দরকার, যেই দুইটা চোখ রাত্রি জাগরণ করে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদবে। কথা কোন ঠিক কিনা? এজন্য জিবরাইল এসে বলে, নবী গো, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ওই 2 ফোঁটা চোখের পানির এত পাওয়ার যে আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারবে। ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভাইয়া দিতে পারে। এজন্য রাত্রি জাগরণ করে চোখের পানি ছেড়ে দিয়া সিজদা দিয়ে মালিকের কাছে কাঁদতে হবে। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, আল্লাহ হে আমার রব, আমাদেরকে ওই কঠিন জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দাও। ওই জাহান্নামের শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। ইন্নাহা সাত মুস্তাকর মাকামা, নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। এ যুবক, রাত্রি জাগরণ করে মেসির খেলা দেখো, নেইমারের খেলা দেখো, প্রেমিকার সাথে কথা বলো, কিন্তু রাত্রি জাগরণ করে আমার মালিককে সিজদা দাও না। কপাল পোড়া যুবক তুমি, কথা বলেন ঠিক কিনা? প্রেমিকার জন্য রাত জাগতে পারো, প্রিয় খেলোয়াড়ের খেলা দেখতে রাত্রি জাগরণ করতে পারো, আমার আল্লাহর প্রেমে যদি রাত কাটাইতে পারো, এই প্রেম তোমার আমার মর্যাদা বাড়ায় দিবে। এই প্রেম তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। ওই খামাকে একটা মহিলার সাথে প্রেম কইরা সারা রাত জায়গা কলে, ভিডিও কলে কথা কইয়া আজে বাজে সময় নষ্ট কইরা তোমার আমার লাভ লাভ আছে আছে। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে সিজদা দিয়ে নয়, নামাজ পড়া নয়, কোরআন পড়ে নয়। ওরা রাত্রি জাগরণ করে প্রেমিকার সাথে কথা বইলা, প্রিয় খেলোয়াড়ের খেলা দেখা। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কন ঠিক কিনা? আপনাদের এলাকায় অবশ্য এরকম যুবক নাই। কতক্ষণ দেখে বিরক্ত হচ্ছেন আপনারা? যুবক, ভালো করে কথাগুলো বোঝা যাও। লম্বা সময় হবে, আমি লম্বা করতে পারবো না। বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন, কতটা লম্বা সময় একটা মানুষ নামাজে দাঁড়ায় থাকলে পা ফুলে যায়, স্যান্ডেল পায়ে ঢুকতো না। তার মানে কি নামাজ আদায় করেছেন, ওই নামাজ আপনাকে আমাকে আদায় করা লাগবে। নামাজ নিয়ে তামাশা করলে হবে না। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবীরা যখন মরুভূমিতে দাঁড়ায় সালাত আদায় করতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে বসে থাকতো, সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো। সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, পাখি পইরা আছে তারপরেও টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। সেইভাবে আপনাকে আমাকে সালাত আদায় করা লাগবে। বাপরে বাপ, পাখি পড়া তো দূরের কথা, একটা মশা পড়লে আমরা তাকে ছাড় দেই না। কথা বল না, কে আছে না নাই? হ্যাঁ আছে না নাই? মশা মারে। বাপরে বাপ, এমন নামাজে আমরা নামাজ পড়তে পড়তে ফোন পর্যন্ত রিসিভ করে বলি, ভাই নামাজে আছি, পরে কথা বলবো। এরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? এ বাজার গো আমার, আয়াতের দিকে তাকান। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, দুনিয়াবি সব চিন্তা বাদ দিয়া আল্লাহর ভয়ে সালাত আদায় করে, সেই কথা বলা হচ্ছে। লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। মনে করেন দুনিয়ার রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রী যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি কতটা আদব নিয়ে তার সামনে দাঁড়াবেন? তখন আদব নিয়ে দাঁড়াবেন না? নাকি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় দাড়ি চুলকাবেন, মাথার টুপি ঠিক করবেন, মাথা আশ্রিবেন, লঙ্গি ঠিক করবেন? কথা কন না কে? কথা কন না কে? প্রধানমন্ত্রীর সামনে এমন ভাবে দাঁড়াবেন যাতে কোনো বেয়াদবি না হয়, কোনো ধরনের চুল পরিমাণে বেয়াদবি না হয়। প্রধানমন্ত্রী আসছে, আপনার সাথে কথা বলতেছে, আপনি মাথাটা নত করে শুনতেছেন, জি 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 জি। দুনিয়ার প্রধানমন্ত্রীর সামনে যতটা আদব নিয়ে দাঁড়াবেন, যতটা বিনয়ের সহিত দাঁড়াবেন, নম্রতার সহিত দাঁড়াবেন, তার সাথে কোটি কোটি গুণ বেশি আদব নিয়া, নম্রতার সহিত, বিনয়ের সহিত আল্লাহর ঘর মসজিদে গিয়া দাঁড়াইতে হবে। মসজিদে নামাজে দাঁড়াইয়া বেকা করে এদিক ওদিক তাকালে হবে না। কি তাকান না? তাকান না? তাকান না? কি মসজিদের ফ্যান করার দায়িত্ব দেওয়া আছে তোমার? তাহলে নামাজের নিয়তটা ছেড়ে দে। চাচা, নামাজের নিয়ত ছাড়, আগে ফ্যান কর, তোর জীবনের স্বাদ আগে পূর্ণ। তুমি নামাজ
নামাজে দাঁড়ায় ফ্যানের দিকে তাকাও, কি হয়েছে তোর সমস্যা কি বেটা? এই বেটা কথা বল না কেন? তুমি নামাজে দাঁড়ায় মসজিদের দেয়ালের দিকে তাকাও, কি হয়েছে সমস্যা কি? মসজিদের দেয়ালে কি লেখা আছে? মোবাইল ফোন বন্ধ রাখো। পড়তেছো তুমি, পিএইচডি করতে গেছো, হ্যাঁ? কথা বল না কেন? নামাজ পড়তে যায় মন ঠিক থাকে না, দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে। বাপ রে বাপ, প্রস্তুতি নিয়ে নামাজে দাঁড়াবেন। লুঙ্গি আগে প্রয়োজনে রশি নিয়ে যাবে, বেটা রশি দিয়ে লুঙ্গি বাঁধে। তো লুঙ্গি এত খোলে খেয়া কথা কর না, খেয়া রাগ করেন না, কথাগুলো কিন্তু বাস্তব, কথাগুলো বাস্তব, কথা বা ঠিক না? নামাজে দাঁড়াচ্ছি আমি, আমার আল্লাহর সামনে দাঁড়াইছি। মাথা কি ছোটখাটো বিষয়? কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আল্লাহর গোলাম, আল্লাহকে কিছুটা সময় দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করেছেন। ওই সময় হেলায় খেলায় নষ্ট করলে হবে না। 2 রাকাত 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ, 4G 5G গতিতে নামাজ পড়ে আর 5 ঘন্টা বসে খেলা দেখে, তখন তোমার নামাজের কথা মনে হয় না? মুসলমান তুমি না? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে বই ভেজে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুল মুমিন, কালেমা পড়া জানে না। এই সমাজে এসব লোকের সংখ্যা অগণনা। ইংরেজিটা না পারিলে শর্মে বাঁচে না। কথা কন না কে? ইংরেজিতে কবরের সলজব নেওয়া হবে? নেওয়া হবে? তাহলে কি ইংরেজি দরকার না আরবি দরকার? বেটা চলেন সামনের দিকে যাই, কষ্ট পাচ্ছেন মনে হয়। এই জন্য বাজার গো আমার কতটা ভয় নিয়ে দাঁড়াইতে হবে। সর্বশেষ যে কথাটা বলে যায়, আপনি আমি যখন মসজিদে প্রবেশ করব, দিলের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না, দুনিয়াবি কোনো কথা ভাবনা চিন্তা করা যাবে না। একমাত্র আল্লাহর ভয় নিয়ে নম্রতার সহিত, বিনয়ের সহিত, আদবের সহিত আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহকে সিজদা দিতে রাজি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। এক মুরব্বী এক ঠ্যাং না ধুয়ে তাড়াহুড়ো করে মসজিদে ঢুকছে, ওযু ঠিক মতো করেনি, তাই সারা মসজিদ পিছলা খায়া চাচা একদিক, লুঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কই লুঙ্গি খুলে গেছে, কয় আগে জামাত ধরি। তো এইরকম মুসল্লি হলে হবে না। এজন্য বাজান গো আমার, জোহরের নামাজ আদায় করবেন আর মনে মনে ভাববেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আসর পর্যন্ত আমি দুনিয়াতে নাও টিকতে পারি। এশার নামাজের সময় চিন্তা করবেন এই এশার নামাজ আমার জীবনের শেষ নামাজ। এশা পরে ঘুমাইতে যাব, এই ঘুম আমার জীবনে নাও ভাঙতে পারে। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার প্রত্যেকটা ওয়াক্ত সালাত আদায় করতে হবে আর মনে করা লাগবে এটা আমার জীবনের শেষ সালাত। হযরত আলীকে বলা হলো নামাজের সিজদা নিয়ে তোমার অনুভূতিটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন নামাজের সিজদা দিতে চলে যাই, মনে হয় আমার মনটা মাওলা পাকের আরশে আজিমে যায় আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছে। বলেন আল্লাহু আকবার। তাদের মন চলে যায় নামাজের ভিতরে মাওলা পাকের আরশে আজিমে, আর আপনার আমার মন চলে যায় সিরাজগঞ্জ রোডে, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা কর না কাপড়। এই জন্যই পাগল মনটাকে কন্ট্রোল করা লাগবে। আবল তাবল চিন্তা ভাবনা নামাজের মধ্যে করা যাবে? কথা বলে না কেন? উল্টা পাল্টা চিন্তা ভাবনা করা যাবে? আল্লাহ হেদায়েত দান করুক। চিল্লা কোন আমিন। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী বলতে গেলে কমপক্ষে 2-3 ঘন্টা আলোচনা করে বুঝাইতে হবে। সংক্ষিপ্ত তাড়াহুড়ো কথা বলছে না। এই জন্য সর্বশেষ যে কথা বলতেছি, আমরা সালাত আদায় করব আল্লাহর ভয় নিয়ে, বিনয়ের সহিত, নম্রতার সহিত নামাজের ভিতরে দাঁড়ায় এদিক ওদিক তাকাবো না। সোর সোর কথা বল না কেন? নজর এত খারাপ কেন? হ্যাঁ, নজর কন্ট্রোল করবেন ইনশাআল্লাহ। নামাজের ভিতরে দাঁড়াবো একমাত্র আল্লাহর ভয়। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়াবো, তখন মনে মনে ভাববো আমার আল্লাহ আমাকে দেখতেছেন। মনে মনে এইটা খেয়াল করবো, আমি জানো আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দিতেছি। বলুন সুবহানাল্লাহ। এরকম অনুভূতি নিয়ে এসে সালাত আদায় করবো মুসলমান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সাহাবীরা 2 রাকাত সালাত পড়ে সারা রাত কাটিয়ে দিতেন। আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেতেন। এই জন্য লম্বা সময় ধরে নামাজ আদায় করতে হবে। কথা ঠিক কি না? ওই 4G 5G গতি নামাজ পড়া যাবে
ওই তারাবি আসলে 20 রাকাত 20 মিনিটে শেষ, ওই নামাজ হবে না। কথা কন না কেন? আছে না আছে না? খালি কি যে পড়তে আছে না না, রুকু চলে গেছে 5 সেকেন্ডের মধ্যে পড়া শেষ। কথা কন না, এরকম করে হবে না। আমি মক্কা মদিনায় বছরে গিয়েছিলাম, বাজান দেখেছি, আহারে তারাবির নামাজ পড়লো 1 ঘন্টা 45 মিনিট লাগে। কত? কথা কন না কেন? 1 ঘন্টা 45 মিনিট লাগলো নামাজ আদায় করতে, আর আপনি আমি তারাবি পড়ি 20 মিনিটে শেষ। তাহলে কোন নামাজের কি অবস্থা? এই জন্য আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। নামাজের প্রতি উদাসীন মনোভাব যদি থাকে, আল্লাহ পাক সেখান থেকে বেরিয়ে এসে আমাদের সবাইকে আল্লাহর ভয় নিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে সালাত আদায় করা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে উল্টাপাল্টা কথা বলবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়, কারণ জবানের হিসাব একদিন দেওয়া লাগবে কার কাছে? জোরে বলেন কার কাছে? এই জন্য বাজানো আমার আল্লাহ রাসূল বলেছেন, 2 চলের মাঝখানে নরম জিহ্বা আর 2 মাঝখানে লজ্জাস্থান, এই 2টার যদি হেফাজত করতে পারো, এই 2টা যদি সংযত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। জবান আছে এক জায়গায় বসে 2-3 ঘন্টা আলতু ফালতু গল্প করে, আজে বাজে কথা বলে, ওই 3 ঘন্টার মধ্যে একবারও আল্লাহর নাম নেয় না, খালি এসে গল্প, অমুক ভালো না তমুক ভালো না, সারা এলাকার মানুষের সমালোচনা করে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কন না কেন? আরে ভাই, এত মানুষের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন, নিজের ভুল ত্রুটিগুলো তালাশ করেন, আল্লাহর ওলি হয়ে মারা যাবেন। কথা কন ঠিক কিনা? এই জন্য অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন অপ্রয়োজনীয় কথা বলবে না। চুপ থাকাও নাজাতের লক্ষণ। জবান দিয়ে সেই কথা বলবো যে কথা বলা প্রয়োজন। মুমিন মুখ দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। আজে বাজে কথা বলার সময় মায়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা এমন কোনো কথা বলে না তার কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এজন্য প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জবানের হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। এজন্য হিসাব নিকাশ করে কথা বলার দরকার আছে না নাই? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, 7 স্টার 5 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন নাইট ক্লাব দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, 10টা ফলের গাছ রাস্তার মধ্যে লাগায় দেবে, একটা পুকুরের ঘাট বানায় দেবে। এক কথায় মুমিন ভালো ভালো পথে টাকা খরচ করবে। অনার্থ কাজে বাজে পথে অপব্যয় করা যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। যুবক, এই কান আল্লাহ দিয়েছে গান শোনার জন্য। কথা কন না কেন? এই কানকে আল্লাহ গান শোনার জন্য দিয়েছে। রূপবানের আছে কোমর দোলাইয়া, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলাইয়া ঝোলাইয়া। কত যুবক আছে আরে কানের ভিতরে তার, নাকের ভিতরে তার, গেঞ্জিতে তার, শার্টে তার, মাজায় তার, দেখে বোঝা যায় না মানুষটা বিদ্যুতের খুঁটি। এরকম বখাটে যুবক আছে না নাই? আর ওই চুলের কাটিং শয়তান পর্যন্ত দেখে 3 কিলোমিটার দূরে চলে যায়। ও বলে আমি বুঝতে পারি না এটা মানুষের চুল না ভেড়ার চুল। কথা বল না কে? সেদিন 7 মাথা এক যুবক এই পাশে মনে করেন সাদা চামড়া বাই করছে, এই পাশে চুল কাটার সাদা চামড়া, মাঝখানের চুল তেল মোবিল দিয়ে খাড়া করছে, মনে হয় উল্লুক ভাল্লুক জঙ্গলি জানোয়ার যাচ্ছে। এ কথা কন না কে আপনারা? যে ছেলের ভিতরে সামান্য ভদ্রতা আছে, সামান্য ভদ্র ঘরের সন্তান, সে কোনোদিন এলে উল্টা পাল্টা কাটিং দিবি চাচা, এ তোর চুলের এই মনে সব কাটা, এটিকে এটিকে কি কি হয়েছে খেরের পালা, হালকা করে ম্যাচের ঠোকাতে আগুন লেগে দেওয়া লাগবে। কথা বল না, তাই বলে এরকম করিও না, রাগ করেছেন মনে হয়। আর তুমি এই যুবক বয়সে চুলের কালার করো, ব্যাপার কি, সমস্যা কি? মানে যুবক বয়সে বুড়ার ভেস ধরো নাকি? কথা কন নাকি আপনারা? মুরব্বী মানুষ চুলের কালার করবে, তুমি বেটা ছাওয়া, তোমার চুল হলুদ নীল কালো রং, ব্যাপার স্যাপার কি?
তখন কয় হুজুর এটা ডিজিটাল স্টাইল, তোর স্টাইলের খেতা কথা কর লাগা, এগুলো স্টাইল না। এই স্টাইল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই স্টাইল তোমাকে ধর্ষক বানাবে, বেয়াদব বানাবে, লম্পট চরিত্রহীন বানাবে। এগুলো স্টাইল না। তোমার আমার মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের ভিতরে আছে তোমার আমার জন্য উত্তম আদর্শ। কথা বলে ঠিক কি না? তোমার আমার ওই আর্জেন্টিনা মেসি মডেল নয়, তোমার আমার মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, কোরআনের মহব্বত আছে, ওই দিলে কোনো মেসি নেইমারের জায়গা হতে পারে না। এই জন্য কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের চলতে হবে। ভাই পাগল নাকি আপনারা? বলুক, সমস্যা নেই, হ্যাঁ শেষ করে দেব, টেনশন নেই। কষ্ট হচ্ছে আপনাদের? সংক্ষিপ্ত আজকে 4:10-15 মিনিটে নামাজ পড়বো, সমস্যা আছে? একটু অপেক্ষা করুন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? এই কথা আমাকে বলা লাগবে কেন? আপনার লোক পাঠায় দেন, এমনি দেবেন, ঘোরেন লোক ঘোরেন, আমি আবার আলাদা কখন সময় দেবো? এমনিতেই এলোমেলো সময়, বোঝেন না বাজান? হোক একবার নাই লসই হলো আপনাদের, সমস্যা কি? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন আমার কথা? 700 লোক যে খাওয়ালেন তারা টাকা দেয়নি? আমার যুবক ভাইরা রে, তাহলে এই কান দিয়ে আজেবাজে গান শ্রবণ করা যাবে না। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শোনা লাগবে, ইসলামের সঙ্গে শোনা লাগবে, কোরআনুল কারীম তিলাওয়াত শোনা লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে অশ্লীল কথা এই কান দিয়ে শ্রবণ করা যাবে? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা অনর্থক কথাবার্তা বলবে না, অনর্থক কাজ করবে না, করবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ করবে যে কাজ করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, সব আছে যেখানে মুমিন থাকবে। লিল্লাহি তাকবীর। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এ ভাই কি 10টা মিনিট থাকা যাবে না? খেলা কি এখনই শুরু হবে? ভালো হয়ে যা বাবা, উঠা বসা করিস না, নামাজের জামাত এই জায়গায় হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত করে হলেও 7টা গুণাবলী আপনাদের শোনা লাগবে। একটু শুনেন, জোর করে আমি শোনাচ্ছি, শুনলে আপনারও লাভ হতে পারে। একটা মানুষও যদি এই কথাগুলো আমল করে আজকের মাহফিল সফল। কথা বল ঠিক কেন? 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? ধনীদের জন্য যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য, যাকাত আসছে এই সমাজের বঞ্চিত মানুষের, অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কোন সমাজের অর্থনীতি যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হয়, বিশ্বাস করেন ওই সমাজে কোনো দুর্ভিক্ষ আসবে না। আজকে স্লোগান দেওয়া হয় দুর্ভিক্ষ আসবে। এই দুর্ভিক্ষের মোকাবেলা করতে হলে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার যারা আছে, দ্বীনের দায়ী যারা আছে, বড় বড় আলেম ওলামা যারা আছে, তাদেরকে নিয়ে একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন। কথা বল না কেন? ওই যাকাত মন্ত্রণালয়ের মাধ্যমে, ওই ব্যক্তিদের মাধ্যমে সঠিক নিয়মে এই দেশের যাকাত গুলো কালেকশন করেন। কথা বলেন না কেন? ধনীদের তালিকা করে যাকাত গুলো কালেকশন করেন। কার কয় কোটি টাকা থেকে কয় লক্ষ টাকা যাকাত, কার হাজার হাজার কোটি টাকা থেকে কয় কোটি টাকা যাকাত, কার লক্ষ লক্ষ টাকা থেকে কয় হাজার টাকা যাকাত। হিসাব নিকাশ কইরা কইরা আবার গরিবদের একটা তালিকা করেন, কইরা এই দেশের গরিবদের মাঝে সঠিক নিয়মে যাকাতের টাকাগুলো বন্টন করেন। বিশ্বাস করেন বাজার গো আমার,
জরিপ করে দেখা গেছে 10 বছর যদি জাকাতের টাকা কালেকশন করা হয় আর ভালোভাবে 10 বছর যদি জাকাতের টাকাগুলো সঠিক ব্যক্তিদের মাধ্যমে বন্টন করা হয়, তাহলে এই দেশে 10 বছর পরে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। কিন্তু কে শোনে কার কথা? আজ গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবে মই, স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা জাকাত দিচ্ছে ওরা দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। হযরত ওমর ফারুক দেখে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের টাকা নেওয়ার পর পরবর্তী বছরে জাকাতের জন্য অন্য কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? জাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয়। বড় লোকের জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে জাকাতের অর্থ দিলাম, দিয়ে কি আমি দয়া করলাম? না না, দয়া করি নাই। ওই গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোককে দয়া করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য জাকাত মানে খালি শাড়ি লুঙ্গি না। আর নিজের পরনে পরে থাকে 500 টাকা 1000 টাকা দামের লুঙ্গি, আর গরিবকে যখন কিনে দেয় 200 টাকা দামের লিটন লুঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জান্নাত সব বোঝা যায়। কথা বল না? নিজের বউরা পরা 2000 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে যখন দেয় 300 টাকা দামের শাড়ি, ধুইয়া দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। ওই শাড়ি তোমার বউরে পরায়ও, ওই শাড়ি তোমার মেয়ের পরায়ও। কথা বল। দিলে ভালো দেন, রুচিশীল কাপড় দেন, মান সম্পূর্ণ কাপড় দেন। কথা বল না? তোমার ইজ্জতের দাম আছে, গরিবের ইজ্জতের দাম নাই। তোমার বড় লোকের ইজ্জতে ভেজাল আছে, গরিবের ইজ্জতে ভেজাল নাই। কথা কথা গরিবের সম্মান তোমার চেয়ে বেশি। তুমি তো দুর্নীতি করে বড়লোক হইছো, তুমি তো মানুষের আত্মসাৎ করে বড়লোক হইছো, তুমি তো ফাইল টাকায় ঘুষ নিয়ে বড়লোক হইছো, তুমি তো চুরি করে বাটপারি করে সুদ ঘুষ খাইয়া বড়লোক হইছো। কথা ঠিক না? তুমি তো গাঁজা মদের ব্যবসা করে বড়লোক হইছো। তোমার চেয়ে গরিবের ইজ্জত সম্মানের দাম অনেক বেশি। কথা ঠিক না? এই জন্য বাজান আমার জাকাত মানে শাড়ি লঙ্গি নয়। হযরত ওমর ফারুক দেখে বলেন, জাকাত এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তিকে জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। কথা ঠিক কিনা? তার মানে এদিকে খেয়াল করেন, আপনার জাকাতের 5 লাখ টাকা আসছে, এই গ্রামের 5 জন গরিবকে আপনি খোঁজেন, খুঁজে এই ছেলেটা বেকার বসে আছে, ওরে নলকামর একটা দোকান দিয়ে দেন, চায়ের ও চা বিক্রি করে ভাগ্যের পরিবর্তন করবে। কথা ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওই যুবককে অটো ভ্যান একটা রিক্সা কিনে দেয়, ও অটো ভ্যান রিক্সা চালায় ভাগ্যের পরিবর্তন করবে। কথা ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম, সেলাই মেশিন দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, ওগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা ঠিক কিনা? আমরা যদি একজন গরিবকে খুঁজে তার এই জাকাতের টাকার মাধ্যমে, জাকাতের অর্থের মাধ্যমে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে তার কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারি, তার জীবিকার ব্যবস্থা করে দিতে পারি, 5-7 বছর পরে আল্লাহ যদি চায় ওই ব্যক্তিকে আল্লাহ জাকাত দেওয়ার মতো উপযুক্ত হিসাবে করে তুলবে। কথা ঠিক কিনা? এইভাবে তৈরি হতে হবে। মনে করেন এই গ্রামের নাম কি? নলকা। নলকা মনে করেন এই নলকার 20 জন বড় লোক মানুষ আছে। এই 20 জন যেহেতু রাষ্ট্র আমাদের দায়িত্ব নিচ্ছে না, ওইভাবে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা হয় না, জাকাতের টাকা কালেকশনও করা হয় না, বিদায় আপনারা দায়িত্ব নেন। এই নলকা গ্রামের 20 জন ধনী এক জায়গায় হন, ওই কি আব্দুল খালিক ভাই আপনার জাকাত কত? আমার এত। আব্দুর রহিম ভাই আপনার কত? এত। হ্যাঁ কি তালুকদার সাহেব আপনার কত? এত। শেখ সাহেব আপনার কত? এত। হিসাব নিকাশ করে দেখা গেল 20 জনের জাকাতের টাকা আসছে 50 লাখ টাকা। কয় লাখ? 50 লাখ টাকা। এখন এই গ্রামের সবচাইতে গরিব 30 জন বা 40 জন লোকের তালিকা করে, সবচাইতে গরিব ওই 40 জন লোককে যদি দেওয়া হয় এই বছর, পরের বছর আবার 40 জন, 5 বছরে হলো 200। এই 200 মানুষকে আপনাদের নলকা একটা গ্রামে গরিব থাকে থাকে না। তার মানে কি 5 বছর পরে নলকা গ্রামে জাকাত নেওয়ার জন্য একটা গরিব খুঁজে পাওয়া যাবে না। এখন অন্য গ্রামের গরিবকে আপনার জাকাতের টাকা দিতে হবে। কথা ঠিক না? এইভাবে সামাজিক দায়বদ্ধতা আপনাকে আমাকে পালন করতে হবে, সামাজিক উন্নয়ন করতে হবে। আপনাকে আমাকে জাকাতের এই ফর্মুলা মেনে যদি আমরা প্রত্যেকটা গ্রামের মানুষ জাকাত সঠিকভাবে বন্টন করি, বিশ্বাস করেন আমরা দারিদ্র বিমোচন করতে পারবো, দারিদ্রতা বিমোচন করতে পারবো ইনশাআল্লাহ। আর জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আর জাকাত মন্ত্রণালয়ের মাধ্যমে কেবলমাত্র বড় বড় দুর্ভিক্ষেরও মোকাবেলা করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া আর কেউ জাকাত দেবে কেউ দেবে না, এইভাবে কোনোদিন সমাজের উন্নয়ন হবে? গরিব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে? হবে না। এই জন্য জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে।
জাকাত বড়লোকদের কাছ থেকে কালেকশন করতে হবে, কিন্তু চোর বাটপা দিয়ে কালেকশন করা হবে না। ওই যে মাননীয় প্রধানমন্ত্রী 2,500 করে টাকা দিল, আর নেতা নিজের বইয়ের নামে একটা সিম কিনে নাম্বার দিল, নিজের মেয়ের নামে একটা সিম কিনে নাম্বার দিল। যেই নেতা 2,500 টাকার জন্য নিজের বউ মেয়ের গরিব বানায়, আর যাই হোক ওই নেতা কোনোদিন জনদরদি নেতা হতে পারে না, ও জনগণের রক্ত চুষে খাওয়া নেতা। কথা কন ঠিক কিনা? কার পিছনে স্লোগান দেন? গোল্ডু ভাইয়ের চরিত্র, নামাজ পড়া ভক্ত, গাঁজা খায় 5 ভক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। কথা কন ঠিক কিনা? খালি লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু, পরে হারে হারে টের পাবেন। কথা কন না গায়ে? তবে আপনাদের মেম্বার সাহেব ভালো, আল্লাহ কবুল করেন। জানে কেন? আমিন। এই জন্য সত্যি জনগণের সেবা করা লাগবে, এরকম নেতা আল্লাহ আমাদের ভাগ্যে দান করেছিল। এখন আমি কষ্ট পাচ্ছেন আপনারা, তাহলে বাজারে গো আমার 3 নাম্বার গুণাবলী, যাকাত দেয়া লাগবে। কার ভয়ে? আল্লাহ যদি আপনাকে আমাকে যাকাতের টাকা দেয়, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করবে। কথা কন না কা? যাকাতের অর্থের ভিতরে খেয়াল করেন, আল্লাহ আপনাকে ধনী বানাইছে, আপনার সম্পদের ভিতরে গরিবদের হক আছে না নাই? যারা যাকাতের টাকা আল্লাহ রাস্তায় বিলাবে, যাকাতের টাকা দিলে বহু গুণে আল্লাহ সম্পদ আপনার বৃদ্ধি করে দেবে। আর যাকাত যারা না দিয়া কৃপণতা করে যাকাতের টাকা মালকে জমা করে রাখবে, ওই যাকাতের টাকা না দেওয়ার কারণে, সম্পদকে জমা করে রাখার কারণে ওই সম্পদ কিয়ামতের মাঠে আপনার শাস্তির কারণ হবে। ওই সম্পদ আপনাকে জাহান্নামের ভিতরে ওই সম্পদ দিয়ে শাস্তি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্পদকে আযাবের কারণ বানাবেন, নাকি সম্পদ সঠিকভাবে মানুষকে বন্টন করে দিয়ে, সঠিক নিয়মে যাকাত বন্টন করে দিয়ে আল্লাহর প্রিয় মুমিন বান্দা হয়ে জান্নাতে যাবেন, এই চিন্তা ভাবনার দায়িত্ব সম্পূর্ণ আপনার। কথা কন ঠিক কিনা? সম্পদ জমা রেখে এই সম্পদ দিয়ে জাহান্নামের শাস্তি পেতে চান, নাকি সম্পদ হিসাব নিকাশ কইরা গরিবকে প্রতি বছর বছরে একদিন যাকাত দিয়া আপনার সম্পদকেও বৃদ্ধি করবেন? যাকাত দিয়া এই সমাজের দরিদ্র অসহায় মানুষকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেবেন, সেটা আপনার ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে যাকাতের টাকাগুলো বন্টন করা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমি। আরে ভাই 200 টাকা 500 টাকা দিয়ে পুরো গ্রাম পৌঁছায় কি লাভ? ওই 50,000 1 লাখ টাকা একজনাক দিয়ে দেন। কথা বলে কেন? ঠিক আছে, 500 টাকা দিয়ে কয়দিন, 1000 টাকা দিয়ে কয়দিন দাম আছে ওই টাকা? 1000 না 1 লাখ দেন, 1.5 লাখ দেন, 2 লাখ দেন, তার একটা কর্মের ব্যবস্থা করে দেন ওই অর্থ দিয়ে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করো। জোরে বলুন আমিন। এই জায়গায় বিস্তারিত একটা ঘটনা বলা প্রয়োজন ছিল, সেই ঘটনার থেকে অনেক কিছু শিখতে পারতেন, কিন্তু যেহেতু আমাদের আসরের সালাত নিকটবর্তী, এজন্য আমি ঘটনার দিকে গেলাম না। এইবার যুবক তোমাদের জন্য স্পেশাল 4 নাম্বার গুণা বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণা বলি, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হেলায় খেলায় বিক্রি হবে না, মুমিনের যৌবন হোটেলে পার্কে বিক্রি হয় না, মুমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, হারাম সম্পর্কে কোনো শান্তি নাই। কথা কথা কে? এজন্য যুবক, কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। এই যৌবনকাল হেফাজত করা লাগবে। যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, রঙের যৌবন একদিন সব শেষ হয়ে যাবে। এজন্য যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলা যায়, যৌবনের তাড়নায় গুনাহ করো না, যৌবনকালে বেশি বেশি করে আমার আল্লাহর ইবাদতে সময় কাটাও। কথা কন না কে? যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? ওই গোল গোল মেসি মেসি ব্রাজিল কইলা কইলা মাসি, ওই জবান দিয়া ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনা আর্জেন্টিনা না কইয়া ওই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করো, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কথা কন না কে? মিজানের পালে এত ওজন হবে আপনি কল্পনা করতে পারবেন না। ব্রাজিল ব্রাজিল 1000 বার কইয়া কোনো নেকি হবে না, কিন্তু আল্লাহ আল্লাহ বললে আমল নামায় নেকি লেখা হবে। মালিক কেউ ততবার ডাকলা
না, যতবার ব্রাজিল কইয়া চিল্লালে কথা কোন ঠিক কিনা? অবাক হয়ে গেলাম রে যুবক, নারী পুরুষ একত্রে হইয়া লাফালাফি করে খেলা দেখতেছো, মজা নিতেছো। এক মেয়ে তো বলে গেল আর্জেন্টিনা জিততেছে, মনে হয় আমার বিয়ে হয়ে গেছে। ওই মহিলা না শয়তান, আল্লাহ ভালো জানে কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, চিল্লা কোন আমিন। এজন্য যুবক, ব্রাজিল আর্জেন্টিনা তোমার আমার ঠিকানা না, তোমার আমার ঠিকানা মক্কার মদিনা, কথা কোন ঠিক কিনা? ওই দেশের মানুষ তোমার আমারে চেনে না, ওই দেশে প্রকাশ্যে আযান হয় না, নামাজ হয় না। যেই দেশের মুসলমান না, ইহুদি খ্রিস্টান না, যারা পশ্চিমারা, যারা ইসলামকে সহ্য করে না, মুসলমানকে সহ্য করে না, তাদের পতাকা টাঙায়া মুসলমানের কলিজায় আর কষ্ট দিও না, কথা কোন ঠিক কিনা? ওই পতাকার টাকা দিয়ে গরিবকে শীতের পোশাক কিনে দাও, ওই জার্সি না কিনা এতিমখানা মাদ্রাসার ছাত্রদের পোশাক কিনে দাও, আল্লাহর আরশ খুশি হবে, কলিজাতে প্রশান্তি পাইবা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তাহলে যৌবনকালে কথা কোন গুনাহ করা যাবে? যৌবনের হিসাব কার কাছে দেওয়া লাগবে? যৌবনকালের হিসাব নেবেন কে? এজন্য যৌবনকালে গুনাহ করা যাবে। যুবক, ছোট একটা কথা বলি, ইউসুফ আলাইহিস সালাম জুলেখা তার কামনা বাসনা পূরণ করার জন্য 10টা দরজায় তালা বন্দী করেছে। এরপর ইউসুফ আলাইহিস সালামের কাছে যায় আর বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বলে না, কাপড়গুলো ছিঁড়া ছিঁড়া দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এইবার জুলেখা এসে বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর, তাকাইলে আমার মাথা ঠিক থাকে না। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, জুলাইখা, এই চোখ যে মালিক সৃষ্টি করেছে তাকে ভয় করো, ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়া। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা কি আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাইতে। আল্লাহ গো, আপনার উপর তাওয়াক্কুল করে আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারবো, আর 10টা দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলেন আল্লাহু আকবার। যুবক ভালো করে বোঝো, যৌবনের পরীক্ষা কারে বলে? 10টা দরজায় তালা বন্দী, খালি জুলেখা আর ইউসুফ নবী ঘরের ভিতর, আর কেউ নাই। তারপরে ইউসুফ নবী ফিরেও চেহারার দিকে তাকায় না, কার ভয়ে? 10টা দরজায় তালা বন্দী, গোপন কক্ষ, সেই জায়গাতেও গুনাহ করলেন না, নারীর হাত চেপে ধরলেন না। আর তুমি আমি যুবক, আমরা যদি পার্কের সিবা গলি পাই, আমাদের পিরিতের 12টা বাজা যায়। এ কথা বল না কে? পার্কে যায়া এমন কায়দায় মহিলার প্রাণের উপরে মাথা রাখে, মনে হয় এই মাত্র কাজী অফিস থেকে বিয়ে করছে। হিসাব নিকাশ করতে যায় দেখেন একটা যুবক বিয়ে করে নাই। কথা বল না কে? এই সমাজে বাল্য বিবাহ বন্ধ করা হয়, বাল্য প্রেম কেউ বন্ধ করে না। আমি অবাক হয়ে যাই, আমরা যখন দাখিল আলিম পরীক্ষা দিয়েছিলাম তখনও প্রেম ভালোবাসা বুঝি নাই, আর এখনকার যুবক ক্লাস 5-এর ছাত্র কয় ওইটা আমার। কথা বল না কে? কোন জামানায় আসলাম রে ভাই? মেয়েটা ক্লাস 6-এ পড়ে, বালিশের নিচে 7টা সিম। কথা বল না কে? যখন যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা লাগবে, বয়ফ্রেন্ডের সাথে কথা বলা লাগবে, ওই সিম ঢুকায়। এখন ওই ছেলে বলে, কি ব্যাপার জান, এতক্ষণ বন্ধ ছিল কেন? কয় বাবা বাড়িতে ছিল তো। কথা বল না কে? আরেকজন যখন ফোন দিয়া বলে, কি ব্যাপার বন্ধ কেন? জানো না আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি। একজনকে এক একটা মিথ্যা কথা বইলা পিরিতি জমায়া যায়, আর একজন যুবকের কাছ থেকে গিফট নাই। দেখবা যে গিফট বেশি দিতে পারে, যে আইফোন কিনে দিতে পারে, ওর সাথে পিরিতি জমা। আর তুমি ফুল নিয়ে গেলে বলে আমার ফুল লাগবে না। কথা বল না কে? এই জন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? বিয়ের আগে কোনো অকম্বত কাম করা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন, চিল্লা কোন আমিন। এইবার বাজান গো আমার, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য যখন দৌড় মেরেছে, আল্লাহর কুদরত থেকে আল্লাহ পাক 10টা দরজার তালা খুলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এইবার জুলেখা সর্বশেষ দরজাতে যায় মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের পিছনে থাবা মারছে, এই হুজুর থাম, এই কথা বলে মারছে থাবা। জামা ছিঁড়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম কয় কাপড় ছিঁড়া যায় যাক, তারপর ইজ্জত দেব না আমার হাবা কোন? দৌড় মারছে, থামে নাই। এ বাবা, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। সামনে তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। মুহূর্তের মধ্যে জুলেখা নাটকের
পরিবর্তন করে ডায়লগ চেঞ্জ করে বলে, ও স্বামী গো, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সেই ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। নেখা কান্নার অভিনয় কইরা মিথ্যা কান্নায় জর্জরিত হয়ে যায়, স্বামীকে বুঝাইয়া ভুলাইয়া ভালাইয়া ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা তহমত দিয়া, ধর্ষণের অপবাদ দিয়া 9.5 বছর জেল খাটাইছে। এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। আজও পৃথিবীতে জলেখা আছে, শেফালি আছে, মমেনা আছে, দুলালি আছে, আখি আছে, পাখি আছে, ওদের প্রেমের ফাঁদে পা দিও না রে যুবক। নারীদের ছলনার ফাঁদ, মায়ার ফাঁদ, প্রেমের ফাঁদ, এটা বড় বিষাক্ত ফাঁদ। এই ফাঁদে যদি কোনো যুবকের পা আটকে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার প্রেমে যদি একবার তুমি আটকে পড়ে যাও, ফাঁদে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কাঁদবি, তা ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না, কথা কর ঠিক কিনা? এজন্য পৃথিবীতে কেউ প্রেম করে সুখী হয় না, প্রেম করা লাগবে বিয়ের পরে হালাল স্ত্রীর সাথে। মুরব্বীরা দোয়া করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। আর তুমি ট্যাঙ্কি মাইরা বিয়ে করলা, 3 দিন পরে ভালোবাসা জানালা ভাঙ্গা পালায়া যাবে, আর প্রেম ভালোবাসা থাকবে না। বউ তোমারেও সম্মান করবে না, তুমিও সম্মান করবে না। একদিন মারামারি করে 2 জন জায়গাতে ডেট। কথা কর না কেন? এখনো সময় আছে। মা বাবা যেখানে পছন্দ করে বিয়ে দেয় এটাকে প্রাধান্য দিবা, ঠিক আছে? তুমি আমি চয়েস করে বিয়ে করলে জীবনে সুখ পাওয়া যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমি। তাহলে যৌবনের তাড়নায় কোনো গুনাহের কাজ করা যাবে? আমরা ভয় করব কাকে? যে একদিন এই যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এরপরে মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন ওয়াদা দিবে, পাক্কা ওয়াদা দিবে, মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। 7 নাম্বার মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে। সালাতের মতো আদায় করা লাগবে, যত্ন সহকারে আদায় করা লাগবে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মনটা মসজিদে টাঙানো থাকে, আমরা যত্ন সহকারে সালাত আদায় করব। মুমিন 7টা গুণাবলী। 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? শুধু একা নামাজ পড়বো না, পরিবার পরিজন ছেলে মেয়ে যারা আছে তাদের সবাইকে নামাজি বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। এই 7টা গুণাবলী অর্জন করতে পারলে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলেন সুবহানাল্লাহ। ভাই বসেন। সংক্ষিপ্ত 2 মিনিটের দোয়া, লম্বা হবে, আমি আর লম্বা করবো না, বুঝলেন না? এলোমেলো ভাবে শেষ করা লাগলো, খুব তড়িৎ গতিতে। এত স্পিরিটে কি আলোচনা হয়? অনেক সাজানো গোছানো কথাও বাদ দিতে হয়েছে সময় স্বল্পতার কারণে। যেটুকু বলেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এই মাদ্রাসার জন্য যদি আরো কেউ দান করেন, ছেলেপেলে আপনাদের মাঝে গেলে আপনারা দান দিয়ে দেবেন। আমরা সকলে এখন দোয়া করব, এই জায়গায় সালাত আদায় হবে ইনশাআল্লাহ। সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. সরাসরি দোয়া দেরি না করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মঙ্গলবাড়ি দারুল ফালাহ নুরানিয়া ক্রিকেট মাদ্রাসা মসজিদের উন্নয়ন কল্পে আজকের বিরাট ইসলামী জালসার সভাপতি জনাব রহমতুল্লাহ খন্দকার সাহেবকে সঙ্গে নিয়ে সভাপরিচালনা করছেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মালিককে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, কথা বলেছেন হযরত মাওলানা আলাউদ্দিন বিন সাইদ সাহেবকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা যতগুলো মানুষ এই মাহফিলের জন্য নগদে বাকিতে টাকা পয়সা দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের উসিলা করে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও রব্বুল আলামিন। আমি গুনাহগার, সূরা আল মুমিনুন থেকে সংক্ষিপ্ত সময় এলোমেলো ভাবে যেটুকু আলোচনা করেছি, বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আজকের সভাপতি 15,000 টাকা দিয়েছেন, মায়ের জন্য দোয়া চেয়েছেন, তার পরিচয় টুকরা ভাই দান করেছেন। আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ তাআলা। মহিলা মেন্ডলে মা বোনেরা দান করেছে, মহিলা মা বোনদের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আমি গুনাহগার, তোমার দরবারে হাত
তুলে ধরেছে আল্লাহ আমাদের জানা যারা ছোট বড় গোপন প্রকাশের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের মাতা পিতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করো। বাংলাদেশ জমিনটাকে আল্লাহ হেফাজত করো। এদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি উলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ এলোমেলো ভাবে যেটুকু আলোচনা হয়েছে আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দাও। এই মাদ্রাসা মসজিদকে কবুল করো। মাদ্রাসার উস্তাদ ছাত্র শিক্ষকদের আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে দাও। যাদের হাতে কোরআন তুলে দাও হল আল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত বা মুখস্থ করার তৌফিক তাদেরকে দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখির কালামাতুল ইনদাল মাউতি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নামাজ পড়ে এই জায়গায় কাতার